যে ভাইরা বেকার আছেন, বেকার ভাইদের জন্য সুবর্ণ সুযোগ। অনলি ৩৫০০ টাকায় আমরা ডিলার দিয়ে থাকি সারা বাংলাদেশে। আচার, সন্দেশ, তালের নাড়ু, যত নাড়ু টাড়ু আছে সব মিলায়া অনলি ৩৫০০ টাকা ব্যবসা করতে পারবে সারা বাংলাদেশে ডিলার। সারা বাংলাদেশে আমরা ডিলার দিয়ে থাকি। আমরা এক থানায় একজনকেই মাল দিয়ে থাকি। আচ্ছা, আর একজন যদি মাল চায় তাকে আমরা মাল দিতে পারবো না। আর অনুমতি ছাড়া সে যদি না বলে, প্রত্যেক মানে প্রতি জেলায় থানায় যে কোনো জায়গায় ডিলার নিবে একজনই নিবে, মানে কোনো কম্পিটিশন চলবে না। ওই দুইজন নিয়ে মাল নষ্ট হবে এই ইয়াতে আমরা যাই না। আমরা প্রত্যেক থানায় জেলায় এক জায়গায় একজনই নিতে পারবে। এই যে মালগুলো আমি আপনাকে দিছি, আপনার কুরিয়ারে করে কার্টুনে করে মাল দিছি, আপনার মাল নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আপনার দেখলেন যে মাল ভেঙে গেছে, আপনার একটি পয়সা আপনার ড্যামারেজ দিতে হবে না। সম্পূর্ণ ড্যামারেজ পুঁজি থেকে একটা টাকাও লস হবে না। সম্পূর্ণ ড্যামারেজ কোম্পানি বহন করবে, সম্পূর্ণ কোম্পানি। জি, সে ভালো মাল পাওয়া পর্যন্ত তার মাল। আমার একটা প্রোডাক্ট নিছেন, প্রোডাক্ট নেওয়ার পরে ১ সপ্তাহ ১৫ দিন আপনার চালাইতে পারেন না, বা দোকানদারের সমস্যার কারণে নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আপনার শুধু এটা না, আচার আপনি নিছেন, অনেক জায়গা থেকে মানুষ মাল নিতেছে, গন্ধ হয়ে ছটকা পড়তেছে, এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই। এটা যদি যে কোনো মাল নষ্ট হবে, কোম্পানি 100% আপনার ফেরত বিক্রি করতে না পারলেও ফেরত দিবে, নষ্ট হলো ফেরত দিবে। মানে সে একটা মাল সব জায়গায় সব মাল সমানভাবে চলে না। আচ্ছা, এই জায়গায় এই মাল রংপুরে ভালো চললো, আরেক জায়গায় চললো না, তার তো সে তো গরিব। আমাদের সাথে যারা ব্যবসা করছে তারা তো, আমরা কোম্পানি, তারা তো কোম্পানি না। তাদেরকে এই সম্পূর্ণ বহন কোম্পানি বহন করবে। যত আছে সব কোম্পানি। তার একটি পয়সা আমরা ক্ষতি করবো না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আর শুনলাম আপনারা নাকি বেকারদের জন্য একেবারে সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসছেন। জি ভাই, বেকার মতো আমাদের অল্প কিছু ইনভেস্ট করে বেকারের অভিশাপ থেকে মুক্ত পেতে পারেন। আমাদের সাথে যোগাযোগ মানে সামান্য কিছু, একদম পুঁজি, মানে একেবারে কম পুঁজি। ৩৫০০ টাকা হলে আমরা তাকে মাল দিতেছি। ৩৪২০ টাকা কুরিয়ার খরচ আছে, মোটামুটি ৩৫০০ টাকা হলে সে ব্যবসা শুরু করে দিতে পারতেছে, চালু করতে পারতেছে। আচ্ছা, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা বিস্তারিত জানার এবং বোঝার চেষ্টা করব। তার আগে আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই, কোথায় আসলে আপনাকে পাবে? যদি কেউ আসতে চায়, সে আসবে সাভার, ঢাকা সাভার ফুলবাড়ি বাস স্ট্যান্ডে নেমে হলো প্রাইমারি স্কুল আছে, বাস স্ট্যান্ডে, ফুলবাড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ওই স্কুলে, ওখানে গেলেই। কোম্পানির নাম কি ভাই? সামিয়া ফুড। সামিয়া ফুড। এই যে এরকম প্রতিটার গায়ে কিন্তু এরকম লেখা থাকবে, এই যে সামিয়া, নাকি? আচ্ছা, তো ভাই অনেকে তো আসতে পারবে না, না আইসা যদি এই প্রোডাক্ট গুলি নিয়ে ব্যবসা করতে চায়, না আইসা কিভাবে পারবে? আমার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আমরা কুরিয়ারে মাল পৌঁছাই সারা বাংলাদেশে কুরিয়ার মাল দিয়ে থাকি। ৩৫০০ টাকায় ব্যবসা। জি জি। আচ্ছা, আপনার জায়গায় কি কি আইটেম গুলি আছে একটু আমাদেরকে একটু দেখান। আমাদের কাছে আচার আছে কয়েক পদের ভাই। এটা হলো বড়ই মিক্স, এটা তেঁতুল মিক্স। আচ্ছা, একটু আমরা লেবেল গুলি দেখলে বুঝতে পারবো নাকি? এই যে টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার, নাকি? এটা কয় পিস থাকতেছে? ৪০ পিস। ৪০ পিস থাকতেছে। এটার দাম কত পড়বে? ৪০ পিস ভাই অনলি শুধু ডিলারদের জন্য ৯৫ টাকা। ডিলারদের জন্য অনলি ৯৫ টাকা থাকতেছে, নাকি? জি। আচ্ছা, তারপর আর কি থাকতেছে? ৩৬ পিসের কার্টুন, সে কার্টুন হিসেবে নিতে পারে। তারপরে এটা আছে বড়ই মিক্স, এটা ৬০ পিসের জার। ৬০ পিসের জার থাকতেছে। এটার দাম কত পড়তেছে? ডিলারদের জন্য ১৪০ টাকা। অনলি ১৪০ টাকা। জি। আচ্ছা, এনে বিক্রি হবে ৩০০ টাকা খুচরা মূল্য। খুচরা মূল্য ৩০০ টাকা, কিনা পড়বে ১৪০ টাকা। দোকান ভেবে বিক্রি করবে। উনি ডিলার যদি নিয়ে ২০০ টাকা বিক্রি করে, তারপরে ওনার প্রফিট ৬০ টাকা থাকতেছে, আর খুচরাদারের ১০০ টাকা থাকতেছে এক বুয়ম। আচ্ছা, তারপরে আছে এই যে আমাদের বাদামের পিনাট আছে। এটা সারা মাসই চলে, সারা বছর চলে। সারা বাংলাদেশে হিউজ পরিমাণ ভাই দিতেছি আমরা, অনলাইন অফলাইন দুই জায়গায় চলে, দুই জায়গায় দেই। আচ্ছা, কয় পিস থাকে একটা? এখানে আছে ২০ পিস। এটা খুচরা মূল্য ১০ টাকা। খুচরা মূল্য ১০ টাকা, কিনা কত পড়বে তাহলে? কেনা এটা একটু আমাদের কস্টিং বেশি যায়, তারপরে যদি আমাদের আচারের পার্টি আমরা ওই এক রেটেই দিয়ে দেবো ইনশাআল্লাহ। কত থাকে? ওই ৯৫ টাকা দিয়ে দেবো। ৯৫ টাকা থাকতেছে ২০ পিস। জি।
20 পিস থাকতেছে 95 টাকা, বিক্রি হবে 200 টাকা। 200 টাকা। জি, সে দোকানে 105 টাকা প্রফিট। জি 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 খুচরায়। জি। আর যদি নরমালি পাইকারি থেকে নিয়ে পাইকারি দেয় 150 টাকা 140 টাকা এইভাবে বিক্রি তার মানে করে ওনার দোকানে। 55 টাকা লাভ হচ্ছে পাইকারিতে। জি। পাইকারি নিয়ে তারপর পাইকারি দিলে। আরো আছে ভাই, আরো আছে। এই যে আরো আছে তিল আছে, তিলের কি নাড়ু, তিলের নাড়ু খুচরা বিক্রি 5 টাকা পিস। 5 টাকা পিস থাকতেছে। এখানে 40 পিস, এখানেও খুচরা বিক্রি 200 টাকা। আমরা যেহেতু আমাদের আচারের ডিলার দেওয়া আছে, আমরা ওই এক রেটেই দিয়ে দিতেছি 95 টাকা। 95 টাকা, এটাও 95 টাকা। 95 টাকা জি। থাকতেছে। তারপরে আচ্ছা। আমাদের এই যে সন্দেশ আছে, এই সন্দেশটা সন্দেশ। হিউজ পরিমাণ চলে। এই যে দেখেন সন্দেশের কালার গুলি অনেক সুন্দর থাকতেছে। কালার অনেক Wrapping সুন্দর, করা এবং থাকবে। শুধু এটা যে সন্দেশ, এখানে ভিতরে আবার আরেকটা টিস্যু মোড়ানো আছে। টিস্যু মোড়ানো জি, থাকতেছে। ভিতরে একটা টিস্যু মোড়ানো, তার উপরে আরেকটা, এটা বাচ্চাদের জন্য মানে সোয়াইজের এই যে কাগজটা কারণে খুবই- বেশিরভাগ। মানে টানে বেশি আর জি কি। জি জি। আচ্ছা, কাগজটার কয় কারণে পিস থাকতেছে? এখানে 40 পিস। 40 পিস থাকতেছে। 40 পিসের বক্স দাম কত? ওই 95 টাকা খুচরা। 95 টাকা জি। থাকতেছে। আজকে আমরা মোটামুটি 40 পিসের যে প্রোডাক্ট গুলো আছে, আমরা মানে 95 টাকার ভিতরে পাচ্ছে আর কি। জি জি। অনলি 95 টাকা জি। থাকতেছে সন্দেশ। লাম্বা এটা আর কি, জি, লাম্বা এটা লম্বা। সন্দেশটা থাকতেছে। আচ্ছা, আবার কেউ যদি বলে যে ভাই ওই এই বাড়িতে করে দেন, তাকে আবার এই বাড়ি, মানে একই প্রোডাক্ট দুই রকম বাড়ি হয়। যে কাস্টমার ভেদে যেভাবে আমরা চেষ্টা করি আমাদের মানে কাস্টমার যা চায় তাই পাবে জি, জি, ইনশাআল্লাহ। এইভাবে আমরা আমাদের জায়গা থেকে একই- সর্বোচ্চ চেষ্টা করি আমরা। একই দাম থাকতেছে। জি, একই দাম। জি। আচ্ছা, তারপর আর কি থাকতেছে ভাই? এই যে সবচেয়ে হট আইটেম, এটা দোকানদাররা এত পরিমাণ নেয় শুধু বাটিটার লোভে। মানে এই বাড়িটা লোভে নিতেছে নাকি? দোকানদার মাল বিক্রি করার পরে দোকানদারের বাড়িটা থেকে যায়। এই আচ্ছা। বাড়িটা কিন্তু অন্তত মজবুত, মানে সুন্দর। যদি মানে উনি চায় যে প্রোডাক্ট ইউজ সেল করে বাড়িটাও বিক্রি করে, তাও একটা জি, ভালো জি। প্রফিট এই করতে জন্য পারবে। দোকানদারের এই এটা বাড়ি, কয় পিসের ইয়া এটা হলো থাকতেছে? 24 পিস, এটা আবার খুচরা 10 টাকা। 10 টাকা করে বিক্রি জি, হবে। জি, 24 পিস থাকতেছে। আর এটা- পুরো বক্সটা আপনার কত খুচরা রাখতেছে? 10 টাকা, আমরা এটা ডিলারদের দিতেছি 160 টাকা। 160 টাকা। 60 টাকা, 240 টাকা খুচরা বিক্রি। এখন 240 এখানে টাকা। বলতে পারে যে ভাই এটা যে লাভ, এটা এবার লাভ কম। এটার একটু মানও আলাদা। মানটাও যেমন একটু বেশি। বাটিটা মান 10 টাকার মাল 5 টাকার মালের তো মানেরও বিষয় আছে। আচ্ছা, এই কারণে এটা খুচরাদাররা চাইলে এই বক্সটাও বিক্রি করে 30 টাকা ইনকাম করতে পারবে তারও আর কি। বেশি, তারও বেশি। 240 টাকা এক বক্স খুচরা বিক্রি হবে। জি। আর পাইকারি কিনা পড়তেছে 160 টাকা অনলি। 60 টাকা। দোকানদারে ওই সেলম্যান 200 টাকা 190 টাকা। এটার নাম হচ্ছে তেঁতুলের চাটনি নাকি? কাপ আচার। কাপ আচার, চাটনি আচারের কাপ আর কি থাকতেছে, চামচ সহ। জি, চামিচ সহ থাকে। প্রত্যেকটা বক্সের জন্য এক পিস করে 24 পিস চামিচ থাকবে একদম নাকি? জি। আচ্ছা আচ্ছা, এই যে এক পিস করে চামচ। এক পিস করে চামিচ এক থাকতেছে। পিস করে চামচ। এক পিস করে চামিচ থাকতেছে। এই যে এটা হলো তেঁতুল। তেঁতুল তেঁতুলের আচার, এটা ওই খুচরা মূল্য মানে 5 টাকা। চকলেট স্টাইলের চকলেট থাকতেছে। স্টাইলে, জি, চকলেট কয় পিস স্টাইলে থাকতেছে এটা? ওই 40 পিস ভাই। 40 পিস। এটা দাম কত 40 থাকবে? পিস, ওই ওই 95 এক রেট 95 টাকা জি, থাকতেছে। জি। আচ্ছা, তারপর তারপরে আছে আপনার বড়ই মিক্স। বড়ই মিক্স। বড়ই মিক্স বলতে বড়ার পরিমাণ বেশি, বড়র পরিমাণ বেশি এই জন্য থাকতেছে। বড়ই মিক্স। বড়ই যেটা mix। তেঁতুলের মিক্স বলা হয়, সেটা তেঁতুলের পরিমাণ তেঁতুলটা বেশি থাকে দেওয়া আর হয়। কি। জি। এটা এটা কত বড়ই পিস? মিক্স, এটা ছোট জার। 40 পিসের। তেঁতুল বড়ের মধ্যে আবার দুটো এটা হলো বড় 60 আবার পিসের জার। 60 এটা পিস। 40 পিসের জার। 40 পিসের। এটা মাথায় রাখতে হবে। দুইটার এটা দাম 90 আলাদা। টাকা। 90 টাকা। জি। আচ্ছা, তারপর তারপরে এই যে এটা হলো তেঁতুল মিক্স। এটাও তেঁতুল মিক্স থাকতেছে নাকি? এটা তেঁতুল বেশি, তেঁতুল বড়ই কম। বড়ই এজন্য কম। এটা তেঁতুল মিক্স। তেঁতুল মিক্স 95 টাকা থাকতেছে। সন্দেশ। সন্দেশ জি, বাড়ি। বাটি সন্দেশ। আবার বয়েম, কেউ যদি কোনো ডিলার যদি বলে ভাই আমার এলাকায় বয়েমের প্রচলন বেশি, আমরা তাকে বয়েম করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এটা কয় পিস থাকতেছে? এটা 40 পিস। 40 পিস। জি, 40 পিস 200 টাকা খুচরা মূল্য, আমরা দিচ্ছি 100 টাকা। অনলি 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এখন যেটা হলো যতগুলো পণ্য আপনি দেখালেন, জি, এখন দেখাইলেন এটা হলো 3500 টাকায় ব্যবসা ডিলার নিয়ে করতে পারবে। জি, সে করতে এখন পারবে। যেটা হলো প্রশ্ন, যেহেতু কাস্টমারের জায়গায় জি, নাই, জি। আমি কাস্টমার, জি, এখন এই পণ্যটা আপনার থেকে আমি অর্ডার করে নিছি, জি, 1 কার্টন প্রোডাক্ট নিছি, জি, এখন কুরিয়ারে আপনি দিয়ে দিছেন, জি। এখন যাইতে যাইতে যদি ভেঙে যায় কুরিয়ারে, ওই সেক্ষেত্রে ভাইয়ের কাছে আমার কথা, উনি কুরিয়ারে মাল কার্টুন খুলবে। হুম, হুম। খোলার পরে মাল ভালো হলে সে রিসিভ করবে, ভালো হবে না, কার্টুনের সমস্যা, সে মাল আমার সাথে আবার যোগাযোগ return করে দিয়ে রিটার্ন দিবে। দেবে। তাকে কোনো
এখানে তার কোনো টেনশন নাই। টেনশন নাই, মানে দেখে নিতে পারবে ভাঙা, জি, জি। মানে ভালো পর্যন্ত, মানে ওনার হাতে যাওয়া পর্যন্ত যত দায়িত্ব আছে সব আপনার। সব আমার। এখন আরেকটা বিষয়, এখন বিভিন্ন দোকানদার বলবে বা ডিলার বলবে যে ভাই এটা তো ফুড আইটেম, জি এটার ডেট এক্সপায়ার হতে পারে, মানে ছাতা ধরতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এটা ডেমারেজ কে দিবে? সে তো যখন আমাদের সাথে মাল নিয়ে ব্যবসা করবে, সে আমাদের একটা পরিবারের সদস্য। জি জি। তার আমি মাল বিক্রি করছি দেখে আমার দায়িত্ব শেষ তা তো না। আচ্ছা সে মাল নিল, সে বেচতে পারলো কি না কি, আমার সাথে তো তার সম্পর্ক থাকবে। আচ্ছা আচ্ছা তার এগুলো নিয়ে তার একটা মাল সমস্যা আমাকে বলবে, অবশ্যই আমি সলিউশন দেব। আচ্ছা, মানে এ নিয়ে যে কোনো রকমের যে কোনো সমস্যা ড্যামারেজ কোম্পানি দিবে, ইনশাআল্লাহ কোম্পানি বহন করবে। মানে ওনার কোনো ড্যামারেজ কোনো নাই, ড্যামেজ নাই। ওনার কোনো লস জি নাই। না। আর শুনে এগুলি তো প্রত্যেকটার ভিতরে দেখতেছি বিএসটিআই এর অনুমোদন দেওয়া আছে, জি, 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 প্রত্যেকটার জি। ভিতরে আমি দেখছি যে জি। সিল সাপোর্ট দেওয়া জি। আছে, তো আমাদের স্ক্যান কপি আছে। স্ক্যান কপি আছে। জি। আচ্ছা, এটা নিশ্চিন্তায় নিতে পারবে নাকি? ইনশাআল্লাহ। 64 জেলা থেকে ব্যবসা করতে পারবে জি ভাই, ইনশাআল্লাহ। আমরা ব্যবসা করি, আমরা কেউ আমাদের কাছে এসে প্রতারিত হোক এটা আমরা চাই না, এবং ইনশাআল্লাহ আমাদের জানা মতে হয় না, ইনশাআল্লাহ হবে না। আচ্ছা, কেউ যদি চায় এটা নিয়ে মার্কেটিং ও করতে পারবে, এলাকার জি। যত দোকানদার আছে তাদেরকে এটা পাইকারি জি, বিক্রি জি। করতে পারবে, কোনো সমস্যা নাই। জি পারবে। আচ্ছা, একটা বেকার ছেলে যদি এই ব্যবসাটা করে সে কত টাকা মাসে ইনকাম করতে পারবে? ভাই এরকম। এটা অনেকে অনেক ভাবে বলতে পারে। আচ্ছা সে শ্রম দিবে, শ্রম অনুযায়ী সে ইনকাম করতে পারবে। আচ্ছা সে যদি এটাকে ব্যবসাকে সে মানে ইয়া হিসেবে, কর্ম হিসেবে নিয়ে সে শ্রম দেয়, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা সহযোগিতা করব যথেষ্ট। সে মানে তার সহযোগিতা মানে করবে, পরিশ্রম করলে পরিশ্রমের ইনকাম হবে। উপরেই একটা income হবে। বয়ম যদি সে পাইকারি এ জায়গা থেকে 95 টাকা নিয়ে যদি 150 টাকা বিক্রি করে, তার মানে একটাতে পাইকারিতে তার 50-55 টাকা থাকলো। 50 টাকা থাকতেছে, জি 5 টাকা আমরা খরচ বাদ খরচ দিলাম, বাদ দিলাম। মানে 50 টাকা থাকতেছে। জি। এখন 10টা দোকানে যদি দেয় তার মানে 500 টাকা 500 তার টাকা হাজিরা 20টা থাকতেছে। দোকানে দিলে সেভাবে হবে, 30টা দিলে সেভাবে হবে। এখন আপনার তো একটা আইটেম না, জি আমার আচার আরো আছে। আইটেম আছে। জি একটা তেঁতুলের আচার, একটা বড়ের বড় আচার, আচার। একটা পিনাট বাটার, একটা নারিকেলের নাড়ু, জি মানে 5টা পণ্য একটা দোকানেতে দেওয়া জি যায়। জি জি যেহেতু 5টা আইটেম জি। ভিন্ন ভিন্ন, তার মানে 5টার থেকে 250 টাকা তার লাভ জি। হচ্ছে। এরকম যদি 5টা দোকানে 25টা বিক্রি করতে পারে, তেল দোকানে সে তার যথেষ্ট হাজিরা বা প্রফিট হয়ে যাবে, হয়ে সে যাবে। 30-40 হাজার টাকা এই জন্য ইনকাম করার বলছি কোনো যে ব্যাপার না। কাজ শ্রমের উপর নির্ভর করবে, সে কয় টাকা ইনকাম করবে।